আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 3 অর্থাৎ সেটের অন্তর, পূরক সেট, উপসেট, প্রকৃত উপসেট এই সংক্রান্ত যেই এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো আমরা আজকের পর্বে সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যেই এমসিকিউটা দেখতে পাচ্ছি আমাদের সামনে, 38 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বলা হলো সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ এর জন্য এ বাদ এ এর মান কোনটি? একটু বোঝার চেষ্টা করি। সার্বিক সেট ইউ, এই ইউ এর যে কোনো উপসেট হচ্ছে এ। সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ এর জন্য এ বাদ এ এর মান কোনটি? প্রশ্নটা দেখে মনে হয় কেমন প্রশ্ন, কিন্তু খুবই সহজ। যদি ধাপে ধাপে আমরা আগাই তাহলে খুবই সহজভাবে আমরা এটার উত্তরটা বের করে ফেলতে পারবো। সার্বিক সেট হচ্ছে ইউ, হ্যাঁ, সার্বিক সেট হচ্ছে ইউ। এটা নির্দিষ্ট মান এখন দেয় নাই, আচ্ছা ঠিক আছে ইউ। এবারে এই ইউ এর একটা উপসেট হচ্ছে এ। তো এখন আমাদেরকে বলল, আচ্ছা এটা উপসেট মানে কি? ইউ এর চেয়ে উপাদান সংখ্যা এর মধ্যে কম থাকবে, তাই না? কারণ এটা সার্বিক সেট আর এটা উপসেট। তো এখন একটু খেয়াল করেন, এই পাশটাতে যদি আমরা তাকাই, খুবই সহজভাবে দেখাই সমাধানটা। এ বাদ এ, আচ্ছা এ থেকে যদি এ কে বাদ দেন তাহলে ফলাফল হিসাবে কি থাকবে? ফাঁকা সেট থাকবে। কারণ মনে করেন, বোঝানোর স্বার্থে আমি বলতেছি, এ সেটের উপাদান হলো 1,2। তাহলে এখন যদি এ থেকে এ কে বাদ দিতে বলা হয়, তার মানে আমরা লিখবো এরকমভাবে 1,2 বাদ 1,2, তখন কি থাকবে? ফাঁকা সেট থাকবে। তার মানে এই এতটুকু অংশের জন্য ফলাফল হবে ফাঁকা সেট, এই যে এতটুকু অংশের জন্য। আচ্ছা বুঝলাম, এ বাদ এ এটার ফলাফল ফাঁকা সেট। এবার নতুন করে যে আবার দেওয়া আছে এ বাদ এটার ফলাফল, তাহলে এবার দেখেন বাদ এ বাদ এইটার ফলাফল হচ্ছে ফাঁকা সেট। এই যে এ বাদ এটার ফলাফল ফাঁকা সেট। এখন এ থেকে যদি ফাঁকা সেটকে বাদ দেন তখন এ থাকবে আলটিমেটলি। এই যে কিভাবে করে আপনাদেরকে এখন দেখাই। আমি এইমাত্র ধরেছিলাম যে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1,2। তো এখন যদি এ থেকে এ কে বাদ দেওয়া হয় তাহলে কি থাকে? ফাঁকা সেট থাকে। এখন এ থেকে যদি এ বাদ এটাকে বাদ দেওয়া হয়, তো আমি জানি এ মানে 1,2 বাদ এইটা মানে হচ্ছে ফাঁকা সেট। এখন আপনারাই বলেন প্রিয় শিক্ষার্থীরা, এটা থেকে এটাকে বাদ দিলে কি থাকবে? 1,2 থাকবে। কারণ এটা থেকে এটাকে বাদ দেওয়ার কিছু নাই, এটার মধ্যে কোনো উপাদানই নাই, তাহলে আলটিমেটলি এটাই ফলাফল হিসেবে রয়ে গেল 1,2। আর 1,2 মানে কি? এ। একদম ইজিভাবে, হ্যাঁ, যে আমরা যখন এ থেকে এ কে বাদ দিব ফাঁকা সেট পাবো, এ থেকে ফাঁকা সেট বাদ দিতে গেলে আমরা এই পাবো। তাহলে আমাদের আলটিমেটলি এটার ফলাফল হবে এ, যেটা খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে তাকাই। এখানে কি বলল? এখানে বলল সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ, তাহলে এ প্রাইম সমান কত? প্রিয় শিক্ষার্থীরা, এ প্রাইম মানে হচ্ছে যখন আমরা কোনো কিছুর উপরে এরকম প্রাইম চিহ্ন দেখতে পারি, এ প্রাইম, এই মাথার উপরে প্রাইম চিহ্নটা দেখলে আমরা বুঝবো ইউ মাইনাস। মাথার উপরে প্রাইম চিহ্নটা দেখলে আমরা বুঝবো ইউ মাইনাস। এই মাইনাসের উপরে কে বসবে? ওই প্রাইম চিহ্নটা যার উপরে ছিল সে এখন একা বসবে। তাহলে এই প্রাইম চিহ্নের কারণে ইউ মাইনাস, আর প্রাইম চিহ্নটা বাদে বাকি যেই অংশটা আছে এটা বসবে মাইনাসের পরে। তাহলে আমরা বলতে পারি এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ, আর এই মাইনাসটাকে আমরা বাদ হিসাবে বলি ইউ বাদ এ। তাহলে এই যে দেখেন ইউ বাদ এ, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো এখন আমরা 40 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 40 নম্বর প্রশ্নে কি বলল? 40 নম্বর প্রশ্নে বলল এ প্রাইম এ সেটের পূরক সেট হলে এ ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু কত? এটা বোঝানোর জন্য প্রথমে যদি আমি একটুখানি একটা এ প্রাইম মানে কি প্রিয় শিক্ষার্থীরা?
এ প্রাইম মানে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এ কে বাদ দিতে হবে। তো এখানে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এ প্রাইম। ঠিক তো? দেখেন দেখেন দেখেন, এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ। তাহলে আপনাকে তো ইউ জানতে হবে, এ জানতে হবে, তারপরে সেন আপনি এ প্রাইম বের করতে পারবেন। তাহলে এই তিনটা জিনিস আমার লাগবে। অঙ্ক বুঝার সুবিধার্থে আপনি যদি একটু সংখ্যা ধরে ফেলেন তাহলে আপনার অঙ্ক খুব দ্রুত আপনি করে ফেলতে পারবেন। ইউ বলতে আপনি ধরলেন 1 2 3 4, তাহলে এ তো আসবে ইউ এর ভিতর থেকে, কারণ ইউ মানে সার্বিক সেট। তাহলে এখান থেকে এখন এ এর মান আসবে, আমরা ধরলাম এ এর মান 1 2। তাহলে এ প্রাইমের মান কত আসবে? এ প্রাইমের মান আসবে ইউ থেকে এ কে বাদ দিলে যা থাকে, এ প্রাইমের মান আসবে ইউ থেকে এ কে বাদ দিলে যা থাকবে। তাহলে ইউ থেকে যদি এ কে বাদ দিই তাহলে 3 আর 4 থাকে। আচ্ছা, এখন দেখেন আপনি কত সহজ অঙ্কটা করে ফেলতে পারবেন। তাহলে আপনাকে এখন বলা হলো এ ইন্টারসেকশন এ প্রাইম। এই যে আমি আবার একটু বলতেছি, এ প্রাইম এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট বলতে এ সেটের, এই যে এখানে কেউ কেউ কনফিউশন করতে পারেন, এ সেটের পূরক সেট মানে হলো এ প্রাইম। এ সেটের পূরক সেট এ প্রাইম, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এ প্রাইম, এ সেটের পূরক সেট এ প্রাইম। আর এ প্রাইম মানে এই যে, তাহলে এই যে এ প্রাইম এখানে দেওয়া আছে যে এ প্রাইম হলো এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট এ প্রাইম। আর এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ। তাহলে তিনটা অক্ষর এ ইউ এ প্রাইম। তাহলে আমরা এখন সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে বের করলাম। এখন আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন এ প্রাইম সমান কত? এ ইন্টারসেকশন এ প্রাইম, এ মানে 1,2, ইন্টারসেকশন এ প্রাইম মানে হলো 3,4। এখন বলা হয়েছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কমন নেওয়া, আছে কোনো কমন উপাদান নাই, তাহলে ফাঁকা সেট। ফলাফল কি? ফাঁকা সেট। তাহলে এখানে তো ফাঁকা সেট হচ্ছে খ নাম্বার অপশনে আছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, যদি সার্বিক সেট ইউ এবং সেট এ ইকুয়াল টু 2,3, বি ইকুয়াল টু 5 হয়, তাহলে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান কত? সার্বিক সেট ইউ, মনে রাখতে হবে সার্বিক সেটটা অন্য সকল সেটের চেয়ে বড় হবে, সার্বিক সেটটা অন্য সকল সেটের চেয়ে বড় হবে। তাহলে এ সেটের মধ্যে যেই কয়টা উপাদান আছে, বি সেটে যেই কয়টা উপাদান আছে, তাদের সবার চাইতে ইউ সেটে উপাদান অবশ্যই বেশি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি এখানে ইউ এর মান তো আমার জানা নাই, তো এ এর মান আমরা জানি 2,3, তারপরে বি এর মান আমরা জানি 5, তাহলে ইউ এর মান কত হবে? অবশ্যই অবশ্যই ইউ এর মান হবে এদের সবার চাইতে বেশি, এবং অবশ্যই ইউ এর মধ্যে এই সবগুলো উপাদান থাকবেই থাকবে, এই সবগুলো উপাদান থাকবেই থাকবে, অর্থাৎ এ ইউনিয়ন বি যেটা, তাহলে হবে 2 3 5। আমি আবারও জিনিসটা একটু বুঝাই বলার চেষ্টা করি আপনাদেরকে প্রিয় শিক্ষার্থীরা। এখানে ইউ বলতে এ ইউনিয়ন বি যা হবে তা, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে 2 3 5, তাহলে 2 3 5 এটা হবে ইউ। কেন কেন? কারণ ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। আর সার্বিক সেট হচ্ছে একটা প্রশ্নের মধ্যে যতগুলো সেট থাকে তার মধ্যে সবচাইতে বেশি উপাদান বিশিষ্ট যেই সেটটা সেটা হচ্ছে সার্বিক সেট। আর সেই সার্বিক সেটের সংখ্যা কিন্তু অন্য। আমি প্রশ্নের ক্ষেত্রে বলতেছি যে একটা প্রশ্নের মধ্যে যখন অনেকগুলো সেট থাকবে তখন সার্বিক সেট কাকে ইঙ্গিত করবে? সবচেয়ে বেশি উপাদান বিশিষ্ট। তো সার্বিক সেটের মধ্যে যেই উপাদানগুলো থাকে ওই উপাদানগুলোর মধ্য থেকেই উপাদান নিয়ে 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 অন্য সেটগুলো বানানো হয়। সার্বিক সেটের ভিতর থেকেই উপাদানগুলো নিয়ে নিয়ে অন্য সেটগুলো বানানো হয়। তাহলে সার্বিক সেটের ভিতর থেকেই 2 আর 3 নিয়ে এ সেট বানানো হয়েছে, সার্বিক সেটের ভিতর থেকেই 5 নিয়ে বি সেট বানানো হয়েছে। তাহলে যদিও ইউ এর মান এখানে বলা ছিল না, কিন্তু এ আর বি তো আছে, তো এদেরকে ব্যবহার করে আমি ইউ এর মান বুঝে গেছি যে ইউ এর মান হবে এদের সবগুলো উপাদান একত্রে নিয়ে যাওয়া হয়, এদের সবগুলো উপাদান একত্রে নিয়ে যাওয়া হয়। ওকে ফাইন, ঠিক আছে, আমি এটা বুঝলাম। এখন আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এর মান কত? আমাদেরকে একটু বুঝতে হবে এ ইন্টারসেকশন বি ও হোল প্রাইম বলতে কি বোঝানো হয়? ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। যেহেতু এই যে প্রাইম চিহ্ন থাকলে ইউ মাইনাস, আর প্রাইম চিহ্ন যাদের উপর আছে সেটা মাইনাসের পরে। তো আমাকে এখন এ ইন্টারসেকশন বি বের করতে হবে।
এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান আছে? এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান নাই, তার মানে ফাঁকা সেট। তাহলে ইউ মাইনাস ফাঁকা সেট। আচ্ছা, ইউ থেকে যদি ফাঁকা সেট মাইনাস করেন মানে বাদ দেন, তাহলে আর কি থাকবে? ইউই থাকবে। ইউই থাকবে, কারণ ফাঁকা সেট মানে তো কোনো উপাদান নাই। তাহলে ইউ থেকে আপনি ফাঁকা সেট যখন বাদ দিবেন তখন ইউই থাকবে। তাহলে ইউ এখানের মধ্যে গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 42 নম্বর প্রশ্নে তাকাই। 42 নম্বর প্রশ্নে অনেকগুলো সেট গঠন পদ্ধতিতে সেট উল্লেখ করা আছে। তো আমরা এখন দেখি, ইউ x such that x belongs to n, x less than 7, a equal to x such that x belongs to n, x জোড় সংখ্যা এবং x এর মান 7 এর চেয়ে ছোট, b equal to x such that x belongs to n, x বিজোড় সংখ্যা এবং x এর মান 7 এর চেয়ে ছোট। তো a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম এর তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি? আমাদেরকে এখানে যেই কাজটা করতে হবে, ইউ সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। এ তালিকা পদ্ধতি, বি তালিকা পদ্ধতি, সবাইকে তালিকা পদ্ধতিতে নিয়ে এসে তারপরে আমি আলটিমেটলি এই রেজাল্ট বের করতে পারবো, এর আগে না। তাহলে চলেন আমরা এখন এই কাজটা করে ফেলি। তাহলে ইউ স্বাভাবিক সংখ্যা হবে এবং 7 এর চেয়ে ছোট। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্তই থাকবে, কারণ 7 এর ছোট বলছে, 7 এর সমান বলে নাই। এবার এ এর ভিতরে কারা বসবে? এর ভিতরে বসবে স্বাভাবিক সংখ্যাগুলো এবং যারা জোড় সংখ্যা এবং 7 এর চেয়ে ছোট, এবং সবাই 7 এর চেয়ে ছোটই হবে, কারণ সার্বিক সেটে যেহেতু উপাদানগুলো 7 এর চেয়ে কম আছে, তাহলে অন্য সেটগুলোর মধ্যে 7 এর চেয়ে বেশি উপাদান আসার কোনো প্রশ্নই আসে না। ওকে, তাহলে এখন 7 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমরা বলতে পারি 2 4 6। তারপরে বি সেটের অন্তর্ভুক্ত কারা? 7 এর চাইতে ছোট, এই যে দেখেন x লেস দেন 7, 7 এর চাইতে ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো, স্বাভাবিক বিজোড় সংখ্যা 1 3 5। আচ্ছা, তাহলে ইউ এ বি নির্ণয় করা শেষ। এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে বলছে, আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, এ প্রাইম মানে কি? ইউ থেকে এ কে বাদ দিলে যা থাকবে। খেয়াল করে দেখেন, ইউ থেকে যদি এ কে বাদ দেন, এই যে 2 4 6, ইউ থেকে 2 4 6 বাদ দেন, কি থাকবে? 1 3 5। কি থাকবে? 1 3 5। আচ্ছা, 1 3 5। বি প্রাইম, বি প্রাইম মানে কি? ইউ থেকে বি কে বাদ দিতে হবে। আচ্ছা, ইউ থেকে যদি বি কে বাদ দেন, ইউ থেকে যদি বি কে বাদ দেন, 1 3 5 বাদ দেন, 1 3 5 বাদ দেন, তাহলে কি থাকবে? 2 4 6। তাহলে থাকবে 2 4 6। এখন ইন্টারসেকশন কমন, কমন উপাদান কোনটা? 1 3 5 2 4 6, কোনো কমন উপাদান নাই, তার মানে ফাঁকা সেট। তার মানে কি? ফাঁকা সেট। তাহলে এখানে আমাদের ফলাফল হবে ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কেউ ভুল করবেন না, গ নাম্বারটা দাগায়েন না, কারণ এটা কিন্তু শুধু ফাঁকা সেট বুঝায় না, এটা ফাঁকা সেটের শক্তি সেট বুঝায়। এটা হচ্ছে সঠিক উত্তর, ক নাম্বারটা ফাঁকা সেট। কারণ হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট দিব, আর নয়তো এরকম দিব, কিন্তু দুইটাকে যদি একসঙ্গে দিতে যাই তখন সেটাকে শুধু ফাঁকা সেট বুঝায় না, এটাকে ফাঁকা সেটের শক্তি সেট বলে। আচ্ছা, তাহলে ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার আমরা 43 নম্বর প্রশ্নের দিকে তাকাই। হুবহু একই রকমের প্রশ্ন, একদম একদম হুবহু একই রকমের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছি ইউ যেই শর্ত দেওয়া আছে, এ আগেরটার মতোই শর্ত দেওয়া, বি আগেরটার মতোই শর্ত দেওয়া, সি নতুন একটা তথ্য যুক্ত হয়েছে। হ্যাঁ, নতুন একটা তথ্য যুক্ত হয়েছে এখানের মধ্যে বলতেছে সি। আচ্ছা, সি এর উপাদান কারা হবে? স্বাভাবিক সংখ্যা হবে, 2 এর সমান বা বড়, 6 এর ছোট। 2 এর সমান বা বড়, 6 এর ছোট। তাহলে 2 এর সমান বা বড়, তাহলে 2, তারপরে কোনো জোর বিজোরের কোনো এখানে মনে কোনো শর্ত দেওয়া নাই, তাহলে 2 3 4 5, 6 এর চেয়ে ছোট বলছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে সি বের করা শেষ। এখন 3টা অপশন দেওয়া আছে, একটা অপশন সঠিক হইতে পারে, একাধিক অপশন সঠিক হইতে পারে, সবগুলো অপশনও সঠিক হইতে পারে। তো আমরা দেখি কোনটা সঠিক হয়। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এখানের মধ্যে যে বিষয়টা প্রিয় শিক্ষার্থীরা, এটাকে তো অলরেডি তো আমি এখানের মধ্যে করছি যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ফলাফল আসছে ফাঁকা সেট। এখন আপনি যদি এই সেটের কাজটাও করে ফেলেন, এ ইউনিয়ন বি হোল প্রাইম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডান দিকের ফলাফলটাও পাবেন। এবং আরেকভাবে আমি বলবো, আরেকভাবে একটা কথা বলবো এখন। হ্যাঁ, আচ্ছা, তা আমরা একটা পেলাম ফাঁকা সেট পেলাম বাম দিকে। এবার ডান দিকে এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? এ আর বি এর সব উপাদান নিয়ে নিব আমরা।
তাহলে 1 2 3 4 5 6, তাহলে ইউ থেকে যদি এ ইউনিয়ন বি বাদ দিই, প্রিয় শিক্ষার্থীরা, ইউ মানে 1 2 3 4 5 6 আর এ ইউনিয়ন বি মানে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 থেকে 1 2 3 4 5 6 বাদ দিলে ফাঁকা সেটই থাকবে। তার মানে 1 নম্বর অপশনটা সঠিক। এছাড়াও এটাকে আমরা অন্য একভাবে বলতে পারি, এই যে দেখেন, অন্য একভাবে বলতে পারি যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটাকে আমরা ডি মর্গানের সূত্র দিয়েও তো বুঝে ফেলতে পারি। ডি মর্গানের সূত্র, সেটা হচ্ছে আমরা ডি মর্গানের সূত্রতে শিখেছি এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। শিখেছেন কিনা? আশা করি সবাই শিখেছেন। এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা একটা প্রতিজ্ঞাতে আছে, সেটা আপনারা করবেন। আচ্ছা, তো এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমাদেরকে তাহলে দেখলাম এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। এবার 2 নম্বর তথ্যটা সঠিক কিনা এটা চেক করা দরকার। 2 নম্বর তথ্যটা যেটা আমরা দেখতেছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা দেখে বন্টন বিধির কথা স্মরণ হয়ে যায়। কি কি? বন্টন বিধি। বন্টন বিধিতে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এবার তারপরে কি হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা হচ্ছে বন্টন বিধি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এখন দেখেন তো, বাম পক্ষে না হয় এটা আছে, ডান পক্ষে কি এটা আছে কিনা? এ ইউনিয়ন বি, এখানে ইউনিয়ন কেন দিল? এখানে তো ইন্টারসেকশন হওয়ার কথা। এ ইউনিয়ন সি, তাহলে এই জায়গাটার মধ্যে মিলে নাই, কারণ এটা ভুল, এটা সঠিক না। আপনার পুরাটা এরকম সংখ্যা দিয়ে করার দরকার নাই, এটা সঠিক না। কারণ বন্টন বিধির হিসাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, কিন্তু এখানে ইন্টারসেকশন চিহ্নটা দেয়ই নেই তারা, তাহলে এটা ভুল। তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক হবে না, এটা হবে ভুল। এবার 3 নম্বর অপশনে তাকাবো আমরা। 3 নম্বর অপশনে দেওয়া আছে নাম্বার অফ সি ইকুয়াল টু 4। নাম্বার অফ সি ইকুয়াল টু 4 মানে সি সেটের উপাদান সংখ্যা। হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্টস অফ সি, অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা। আচ্ছা, সি সেটে কয়টা উপাদান আছে? 1 2 3 4, 4টা উপাদান। তাহলে সি সেটের উপাদান সংখ্যা 4টা, তাহলে এটা সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 এখানে খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলছে এ সেট এ বি সি ডি এরা হচ্ছে উপাদান। পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত? আমরা জানি পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট, শক্তি সেটের উপাদান সংখ্যা কিভাবে করে নির্ণয় করে? 2 টু দি পাওয়ার n দ্বারা। এই n হচ্ছে মূল যেই সেট সেই সেটের উপাদান, এই n হচ্ছে মূল যেই সেট সেই সেটের উপাদান সংখ্যা। তো আমি 2 এর পাওয়ার হিসাবে সেই উপাদান সংখ্যা বসাবো, ফলাফল যেটা বের হবে বুঝতে হবে শক্তি সেটের উপাদান সংখ্যা সেই কয়টা হবে। তাহলে এখানে এ সেটের শক্তি সেট বের করতে বলছে, তাহলে মানে এ সেট হচ্ছে মূল সেট, এটার উপাদান কয়টা? 1 2 3 4, 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে আমি যখন এ সেটের শক্তি সেট বের করব 16টা উপাদান বের হবে। গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্ন, এ সেটের উপাদান 5টা, বলছে শক্তি সেটের উপাদান কয়টা? তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 32টা। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 47 নম্বর প্রশ্ন, এ সেটের উপাদান হচ্ছে 5টা, বলছে পাওয়ার সেট অফ এ এর উপাদান কয়টি? একই রকমের প্রশ্ন, একই রকমের প্রশ্ন। 5টা যেহেতু 2 টু দি পাওয়ার 5 তার মানে 32, তাহলে আমরা বলতে পারি এখানে 32টা হচ্ছে শক্তি সেটের উপাদান। এ সেটের উপাদান 5টা, বলছে শক্তি সেটের উপাদান কয়টা? তাহলে ওই যে 32টা হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন, এ সেটের উপাদান এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এ সেটের উপাদান 5টা, তাহলে শক্তি সেটের উপাদান কয়টা? তাহলে শক্তি সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32। ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নে এখানে প্রথমে একটা শর্ত দেওয়া আছে যে স্বাভাবিক সংখ্যা বসবে এই এ এর ভিতরে, এবং সেই স্বাভাবিক সংখ্যাকে আমি 4 দিয়ে গুণ করলে 20-এর চেয়ে ছোট হইতে হবে। অর্থাৎ এমন স্বাভাবিক সংখ্যা, মানে সবাইকে না, এমন স্বাভাবিক সংখ্যা আমি বসাইতে পারবো যাকে 4 দিয়ে গুণ করলে 20-এর চেয়ে ছোট হয়।
4 দিয়ে গুণ করলে 20-এর চেয়ে ছোট হয়। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট তো আরম্ভ হবে 1 দিয়ে, 1 2 3 4 এইভাবে করে এটা চলতে থাকবে চলতে থাকবে। তো আমি যদি 1 দিয়ে চেক করি, x এর মান 1 বসাই দিলে 4 একে 4, 20-এর চেয়ে ছোট। ইয়েস, তাহলে 1 ঠিক আছে। কারণ 1 এমন একটা স্বাভাবিক সংখ্যা যাকে এখানে বসানোর ফলে 4 একে 4, এটা 20-এর চেয়ে ছোট, তাহলে এটা সঠিক। যদি 2 বসাই, 4 দুগুণে 8, 20-এর চেয়ে ছোট, তাহলে 2ও সঠিক। যদি 3 বসাই, 3 4 12, 20-এর চেয়ে ছোট, তাহলে 3ও সঠিক। 4 বসাই, 4 4 16, 20-এর চেয়ে ছোট। যদি 5 বসাই, 4 5 20, 20 আর 20 তো সমান হয়, ছোট তো হয় না, তাহলে আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। তাহলে 1 2 3 4 এটাই হচ্ছে এ সেট, এটাই হচ্ছে এ সেট। এখন বলছে এ এর উপসেট সংখ্যা নিচের কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n দ্বারা নির্ণয় করা হয়। তাহলে এ সেটের উপাদান 4টা, তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16, 16টি। তাহলে এখানের মধ্যে 16 আছে খ নাম্বার অপশনের মধ্যে। 51 নম্বর প্রশ্ন একই রকম ভাবে একটা শর্ত দেওয়া আছে এখানে। কি বলছে? এ সেটের অন্তর্ভুক্ত হবে ওই সকল স্বাভাবিক সংখ্যা যাদের মান 5-এর সমান বা বড় এবং 10-এর ছোট। তাহলে 5-এর সমান বা বড়, 10-এর ছোট, তাহলে কারা? 5 6 7 8 9, 10-এর ছোট বলছে, তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট। এখন বলছে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত, মানে শক্তি সেট। তাহলে 1 2 3 4 5, 5টা উপাদান, তাহলে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32, তাহলে 32টা, তাহলে 32টা উপাদান হবে এটার সঠিক উত্তর। তাহলে 32 এখানে গ নাম্বার অপশনে দেওয়া রয়েছে। তাহলে গ নাম্বার অপশন সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই, 52 নাম্বার প্রশ্নে যাই। 52 নাম্বার প্রশ্নে শর্ত দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এমন, দেখেন এখানে আবার স্বাভাবিক সংখ্যা বলে নাই। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে, এখানে স্বাভাবিক সংখ্যা বলে নাই, এখানে বলছে পূর্ণ সংখ্যা। x হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, তাহলে পূর্ণ সংখ্যা তো ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তার মানে এখানে আমি ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যা নেওয়ারই আমাকে সেই পারমিশন দেওয়া হয়েছে। এবার বলছে এমন পূর্ণ সংখ্যা নিতে হবে যাকে বর্গ করলে 9-এর সমান বা বড় হয় এবং 36-এর সমান বা ছোট হয়। আমি এমন পূর্ণ সংখ্যা নিতে পারবো যাকে বর্গ করলে 9-এর সমান বা বড় হবে, 36-এর সমান বা ছোট হবে। তাহলে দেখেন আমি যদি এখানের মধ্যে জেড হিসেবে লিখলাম -2 -1 0 1 2, আচ্ছা এই হচ্ছে জেড। তো এখন x এর মান হিসেবে আমি যদি -2 বসাই, তাহলে -2 কে স্কোয়ার করলে 4 হয়, তো 4 তো 9-এর সমান বা বড় না। তাহলে -3 যদি বসাই, হ্যাঁ -3, তাহলে -3 কে বর্গ করলে কিন্তু হয় 9, এবং এখানে বলতে কিন্তু 9-এর সমান হলেও চলবে। এমন পূর্ণ সংখ্যা বসাইতে হবে যাকে বর্গ করলে 9-এর সমান বা বড় হইতে হবে। তাহলে -3 কে বর্গ করলে 9 হয়, তাহলে 9-এর সমান, হ্যাঁ তাহলে -3 সঠিক, -3 সঠিক। আচ্ছা -3 সঠিক মানে +3ও সঠিক হবে। কেন? কারণ +3 তাকে স্কোয়ার করলেও 9 হয়, তাহলে আমরা বলতে পারি 3। এবার আসেন -3 এর পরে -4-এ যাব। -4কে যদি স্কোয়ার করি তাহলে হয় 16, 9-এর সমান বা বড়, 36-এর সমান বা ছোট। হ্যাঁ শর্ত মিলছে, 16 শর্ত মিলছে, তাহলে -4 এটা সঠিক। আর -4 সঠিক হবে মানে 4ও সঠিক হবে। -5কে স্কোয়ার করলে 25, হ্যাঁ সঠিক, -5 এবং 5। -6 তাকে স্কোয়ার করলে 36 হয়, এখানে বলছে 36-এর সমান, ওকে তাহলে আমরা নিতে পারবো, তাহলে আমরা -6 নিতে পারবো। তাহলে -6 নিতে পারলে আমরা +6ও নিতে পারবো। ব্যাস আমরা পেয়ে গেছি এ সেটের উপাদান কারা কারা। -3 -4 -5 -6 3 4 5 6, তাহলে টোটাল কয়টা? 4টা 4টা 8টা, 8টা উপাদান। এ সেটের উপাদান 8টা, এ সেটের উপাদান 8টা। এবার বলছে এ এর উপসেট কয়টি, এ এর উপসেট কয়টি, তাহলে উপসেট মানে তো 2 টু দি পাওয়ার n, তাহলে এ সেটের উপাদান হচ্ছে 8টা, কয়টা? 8টা। তাহলে এই যে 8টা, তাহলে 2 টু দি পাওয়ার 8, আর 2 টু দি পাওয়ার 8 মানে 256, 2 টু দি পাওয়ার 8 মানে 256। তার মানে এই এ সেটের উপসেট হবে 256টি, এ সেটের উপসেট হবে 256টি। এবার 53 নম্বর প্রশ্নে যাই। 53 নম্বর প্রশ্নে কি বলল? এখানে বলল যে এম সেট স্বাভাবিক সংখ্যা বসবে এবং এমন স্বাভাবিক সংখ্যা যাকে বর্গ করলে 16-এর বড় 100-এর ছোট হয়। তাহলে এম সেটের উপসেট কয়টি? তাহলে আগে এম এর উপাদানগুলো বের করা দরকার। এম এর উপাদান হিসেবে আমরা কাদেরকে বসাইতে পারি? যদি আমি এমন একটা স্বাভাবিক সংখ্যা 5 বসাই, আচ্ছা 3 বসাই, 3কে স্কোয়ার করলে 9 হয়, 16-এর বড় হয় না।
4 বসাই, 4কে স্কোয়ার করলে 16 হয়, 16র বড় তো হয় না, তারা বলছে 16র বড় হইতে হবে, তাহলে 4 বসাইলে 16 হয়, তাহলে 16 16 তো সমান, বড় তো না, তাহলে 4 বসবে না। যদি 5 বসাই, 5 5 25, 16র চেয়ে বড়, 100 চেয়ে ছোট, ইয়াস ঠিক আছে, তাহলে 5 বসবে। 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। তা আমি যদি n এর মান 10 বসাই, তাহলে 10কে স্কোয়ার করলে 100 হয়, তো 100 সমান হয়, 100 ছোট তো হয় না, তাহলে আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা এম সেট পেয়ে গেছি। বলছে এম সেটের উপসেট কয়টি? 1 2 3 4 5, এখানে 5টা উপাদান, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের 53 নম্বর প্রশ্ন সমাধান করা শেষ। আমরা এখন 54 নম্বর প্রশ্নে তাকাই। 54 নম্বর প্রশ্নে বি সেট এমন স্বাভাবিক সংখ্যাগুলো এখানে বসবে যাদেরকে 2 দিয়ে গুণ করলে 6 এর বড় 17 ছোট। এমন স্বাভাবিক সংখ্যা বসবে যাদেরকে 2 দিয়ে গুণ করলে 6 এর বড় 17 ছোট হবে। এরপরে বলছে এই যে বি সেটটা আমরা পাবো, তার শক্তি সেটের উপাদান সংখ্যা কোনটি হবে? আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে স্বাভাবিক সংখ্যা হিসেবে 1 বসাই, তাহলে 2 একে 2, 6 এর বড় তো হয় না। যদি 3 বসাই, 3 দুগুণে 6, 6 এর বড় তো হয় না, তাহলে 4 বসবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 4 বসবে। 4 বসলে 4 দুগুণে 8 হয়, 8 6 এর চেয়ে বড়, 17 চেয়ে ছোট, ঠিক আছে 4। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। আচ্ছা, আমরা 12 14 লিখতেছি কেন? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আর বসানো যাবে না। আমি যখন 9 বসাই, তাহলে 9 দুগুণে 18 হবে, 18 তো 17 চেয়ে ছোট না, 18 তো 17 চেয়ে ছোট না, তাইলে 18, এই যে 9 বসবে না। তাহলে এই হচ্ছে আমরা বি সেট পেয়ে গেলাম। এখন বলছে বি সেটের শক্তি সেটের উপাদান কয়টা? 1 2 3 4 5, এখানে 5টা উপাদান আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32। আচ্ছা, 2 টু দি পাওয়ার 5ই দেওয়া আছে এখানে একেবারে, তাহলে 2 টু দি পাওয়ার 5, গ নাম্বার অপশন সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নে বলছে ইউ বলতে এটা, এ বলতে এটা, পাওয়ার সেট অফ এ প্রাইম এর উপাদান সংখ্যা কয়টি? খুব সহজ, পাওয়ার সেট অফ এ প্রাইম, তাহলে আপনাকে আগে এ প্রাইম বের করতে হবে। এ প্রাইম মানে কি? ইউ থেকে এ কে বাদ দিলে যা থাকবে, ইউ থেকে এ কে বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে এ প্রাইম। তাহলে এ প্রাইম এই সেটের অন্তর্ভুক্ত কারা হবে? 3 আর 6 যদি বাদ দেয়, তাহলে 1 আর 5 থাকে, তাহলে 1 আর 5 হচ্ছে এ প্রাইম। তাহলে এ প্রাইমের উপাদান সংখ্যা 2টা। তারা বলছে পাওয়ার সেট অফ এ প্রাইম, এ প্রাইমের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে 4। যেহেতু এখানে 2টা উপাদান, তাহলে 4, 4টি উপাদান আমরা পাবো। শক্তি সেটের আমরা 4টি উপাদান পাবো। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার আমরা 56 নম্বর প্রশ্নে তাকাই। 56 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 3, পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন b সমান কত? আচ্ছা, a ইন্টারসেকশন b, a আর b কে যদি ইন্টারসেকশন করি, কোনো কমন উপাদান পাওয়া যাচ্ছে না, তাহলে ফাঁকা সেট। a ইন্টারসেকশন b মানে হচ্ছে ফাঁকা সেট। তাহলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর শক্তি সেট। তাহলে শক্তি সেটের মধ্যে বসবে ফাঁকা সেটটা, ভিতরে বসবে ফাঁকা সেটটা, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বসবে, কারণ ফাঁকা সেটের শক্তি সেট। তো ফাঁকা সেটের মধ্যে তো কোনো উপাদান নাই, ফাঁকা সেটের মধ্যে তো কোনো উপাদান নাই, তাহলে এটার শক্তি সেটটা কি হবে? ফাঁকা সেট লিখে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 56 সঠিক উত্তর ক নাম্বার অপশন। এবার 57 নাম্বার প্রশ্নে যাই। তো 57 নম্বর প্রশ্নে এখানে বলল a ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এবং এক্স এর মান 1 এর সমান বা বড়, 2 এর সমান বা ছোট। এই যে এখানে এক্স বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত কথাটা বলছে, 1 এর সমান বা বড়, 2 এর সমান বা ছোট, আমরা হয়তো বা ভেবে ফেলতে পারি যে 1 আর 2 কে মনে বোঝানো হচ্ছে, যে এক্স এর মান হচ্ছে 1 এবং 2, কিন্তু বিষয়টা কিন্তু তা না। এখানে বাস্তব সংখ্যা বলছে, বাস্তব সংখ্যা
1 এর সমান এবং 2 এর সমান এর ভিতরে দুনিয়ার যত সংখ্যা আছে, যত দশমিকের সংখ্যা আছে সবাই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। 1, 1.1, 1.2, 1.3, এবার 1.11, 1.22, 1.33, অসংখ্য সংখ্যা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম অসংখ্য সংখ্যা আছে, বুঝলাম যে 1 এর সমান বা বড়, 2 এর সমান বা ছোট, এই শর্ত অনুযায়ী অসংখ্য সংখ্যা আছে। এবার বি সেটের মধ্যে কি আছে? বি সেট, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এবং এক্স এর মান শূন্যর সমান বা আর কি শূন্যের চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট। সমান বলে নাই, এক্স এর মান শূন্যের চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট এবং স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা আরম্ভই তো হয় 1 থেকে, কারণ স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আরম্ভই হচ্ছে 1 থেকে। তো এখানের মধ্যে যেই শর্ত দিছে, এই শর্ত অনুযায়ী আমি কোনো উপাদান পাচ্ছি না, কারণ তারা বলতেছে এমন স্বাভাবিক সংখ্যা হতে হবে যার মান শূন্যের চেয়ে বড় তবে 1 এর চেয়ে ছোট। এটা কি বললো? 1 এর চেয়ে ছোট, তাহলে তো এটা হচ্ছে না। 1 এর চেয়ে ছোট, তাহলে তো এটা হচ্ছে না। তাহলে বি সেটের মধ্যে কোনো উপাদানই পাওয়া যাচ্ছে না, কারণ এমন কোনো স্বাভাবিক সংখ্যা নাই যার মান শূন্যের চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, এমন কোনো স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে বি সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট। বি সেটটা কি? এটা একটা ফাঁকা সেট, এর মধ্যে কোনো উপাদান নাই। আর এ সেটের মধ্যে অসংখ্য উপাদান। তো আপনি এখন একটু ভাবেন, এ সেট তার উপাদান হচ্ছে অসংখ্য উপাদান, হ্যাঁ, 1 এর সমান বা বড়, 2 এর সমান বা ছোট, এই শর্ত অনুযায়ী অসংখ্য বাস্তব সংখ্যা পাওয়া যাবে। কিন্তু বি সেটের মধ্যে কোনো উপাদানই নাই, কোনো উপাদান নেই। আচ্ছা, কোনো উপাদান নেই, তার মানে ফাঁকা সেট। তো এখন যদি আপনাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, আপনাকে কি বলা হচ্ছে? পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এখন পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হলে আগে তো আপনাকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। আগে আপনাকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে, তারপর পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করবেন। এখন আপনারাই আমাকে বলেন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এখন উত্তর দিয়ে ফেলতে পারবেন। এ সেটের মধ্যে অসংখ্য উপাদান, বি সেটের মধ্যে কোনো উপাদানই নাই। তাহলে আমি এখন যদি কমন করতে যাই, কমন মানে উভয় সেটের মধ্যেই যেই উপাদান আছে, আচ্ছা আমি কি উভয় সেটের মধ্যে কোনো উপাদান পাবো যে এই উপাদানটা উভয় সেটে আছে? কোনো কমন উপাদান পাওয়া যাবে না? পাওয়া যাবে না। কেন? কারণ বি সেটের মধ্যে তো কোনো উপাদানই নাই। তাহলে আমি কমন পাবো কিভাবে করে? এখানে কোনো কমন উপাদান আমরা পাবো না। তাহলে যেহেতু কোনো কমন উপাদান পাবো না, তার মানে এ ইন্টারসেকশন বি হবে ফাঁকা সেট। এ ইন্টারসেকশন বি হবে ফাঁকা সেট। আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা সেট। এখন বলছে এই এ ইন্টারসেকশন বি এর শক্তি সেট বের করো, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা সেট চিহ্নটা বসবে। এটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেট, এটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেট, পাওয়ার সেট। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই। 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্নে শর্ত দেওয়া আছে এই সেটের অন্তর্ভুক্ত হবে ওই সকল বাস্তব সংখ্যাগুলো যাদের মান -2 এর সমান বা বড় এবং 1 এর চেয়ে ছোট। অসংখ্য মান, -2 এর সমান বা বড় এবং 1 এর চেয়ে ছোট, অনেক 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 মান পাওয়া যাবে। বাস্তব সংখ্যা বলছে যে। আর বি সেটের অন্তর্ভুক্ত হবে ওই সকল বাস্তব সংখ্যাগুলো যাদের মান যাদের মান 1 এর সমান বা বড় তবে 3 এর চেয়ে ছোট, 1 এর সমান বা বড় এবং 3 এর চাইতে ছোট। এখানেও কিন্তু অসংখ্য মান পাওয়া যাবে। এ সেটের মধ্যেও অসংখ্য মান পাওয়া যাবে, বি সেটের মধ্যেও অসংখ্য মান পাওয়া যাবে। আমাদেরকে বলছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, এটা নির্ণয় করো। এখন কথা হচ্ছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হলে আগে আমাকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। আগে আমাকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে, তারপরে আমি পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করব, ঠিক আগের যে অঙ্কটা আমরা করলাম। তো এখন দেখেন, যেহেতু অসংখ্য মান, তাহলে আমরা অসংখ্য মান তো এখানে লিখতে পারবো না, তবে চিহ্নের মাধ্যমে তো প্রকাশ করতে পারবো। চলেন আমরা সংখ্যা রেখার মাধ্যমে অঙ্কটা করে ফেলি। 0, 1, 2, 3, -1, -2, -3। এ সেটের মধ্যে কারা বসবে? -2 এর সমান বা বড়। আচ্ছা, -2 কোনটা? এই যে -2, -2 এর সমান। যেহেতু সমান বলছে আমি বৃত্তটা ভরাট করতেছি।
হ্যাঁ, বৃত্ত ভরাট করলাম। বৃত্ত ভরাট করা দ্বারা -2 সহ বোঝানো হচ্ছে, -2 সহ বোঝানো হচ্ছে। -2 এর চাইতে বড়, বড় এবং 1 এর চাইতে ছোট, এই 1 এর কাছে এসে আমি বৃত্তটা দিলাম। তবে 1 এর এখানে এসে বৃত্তটা ভরাট করি নাই, বৃত্তটা ফাঁকা। বৃত্ত ফাঁকা মানে যেই মান বরাবর বৃত্তটা ফাঁকা ওই মানটাকে হিসাবে ধরা হচ্ছে না। যেই মান বরাবর বৃত্তটা ফাঁকা ওই মানটাকে হিসাবে ধরা হচ্ছে না। তাহলে দেখেন 1 বরাবর বৃত্তটা ফাঁকা, তার মানে 1 কে ধরা হচ্ছে না, 1 ছাড়া। তাহলে -2 বরাবর বৃত্তটা ভরা, তার মানে এই যে -2 সহ, তাহলে -2 সহ, -2 এর চেয়ে বড় অসংখ্য 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 মান, তবে 1 এর আগ মুহূর্ত পর্যন্ত, 1 এর আগ মুহূর্ত পর্যন্ত, 1 ব্যতীত, 1 ব্যতীত, 1 কে ধরা হয় নাই। তাহলে এটা হচ্ছে এ সেট। এটা কি সেট? এ সেট। এবার আমরা যাব বি সেটের মধ্যে। বি সেটের মধ্যে গিয়ে কি বসবে? 1 এর সমান বা বড়, 1 এর সমান, 1 এর সমান, তাহলে আমরা যে বৃত্তটা ভরাট করলাম 1 এর সমান বা বড়, তাহলে বড় মানে ওদিকে যাবে, এবং 3 এর ছোট, তাহলে 3 এর কাছে এসে বৃত্তটা ফাঁকা থাকবে, বৃত্তটা ফাঁকা থাকবে। তাহলে 1 এর সমান বা বড় এবং 3 এর ছোট, এটা হচ্ছে বি সেট। এখন এ ইন্টারসেকশন বি বের করব। এটা এ সেট, এই যে এটা, আর এটা হচ্ছে বি সেট। তো এই যে নীল কালার আর এই যে সবুজ কালার আমরা দেখতে পাচ্ছি, টিয়া কালার। তো এই এ সেট আর বি সেট, এই দুইটার মধ্যে কমন উপাদান কারা? কমন। তো কমন উপাদান আমরা খুঁজতে গিয়ে, কমন উপাদান আমরা খুঁজতে গিয়ে দেখেন তো, এই যে এ আর এই যে বি, কমন উপাদানটা কোন জায়গাতে? এই জায়গাটার মধ্যে আমরা দেখতেছি যে দুইটা বৃত্ত দেখা যাচ্ছে। দেখেন এই অংশটা কিন্তু বিতে নাই, আবার এই অংশটা কিন্তু এতে নাই। আমি কি কথাটা বুঝতে পারতেছি? দেখেন দেখেন, এই যে এ এর এই অংশটুকু এটা কিন্তু বরাবর বিতে নাই, আবার বি এর এই অংশটুকু বরাবর এতে কিন্তু নাই। শুধু আমি দেখতেছি এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত বরাবর আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই বৃত্ত দ্বারা বোঝানো হচ্ছে 1 ছাড়া, মানে 1 নাই, আর এই বৃত্ত ভরাট করা, তার মানে এটা বোঝাচ্ছে 1 আছে। তাহলে এখানে বলছে 1 নাই, এখানে বলছে 1 আছে। তাহলে এই দুই বৃত্ত কি একই অর্থ প্রকাশ করতেছে? এই দুইটা বৃত্ত একই অর্থ প্রকাশ করতেছে? না, দুইটা বৃত্ত ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। এই বৃত্ত দ্বারা বোঝানো হচ্ছে 1 নাই, আর এই বৃত্ত দ্বারা বোঝানো হচ্ছে 1 আছে। তাহলে 1 নাই, 1 আছে, তাহলে বলেন একই অর্থ দুই জায়গাতে? অর্থ কি একই? না, অর্থ এক না। তার মানে আমি কিন্তু এই 1 কে নিতে পারতেছি না, এটা কমন না। যদি এমন হইতো যে এই বৃত্তটাও ভরাট করা, তাহলে আমি বুঝতাম যে এখানেও 1 সহ, এখানেও 1 সহ, ও তাহলে আমরা পেয়েছি 1 হচ্ছে কমন উপাদান, 1 হচ্ছে কমন উপাদান। কিন্তু না, আমরা এখানে দেখলাম যে 1 এখানে নাই, 1 এখানে আছে। তাহলে এক জায়গাতে 1 নাই আর এক জায়গাতে 1 আছে, তাহলে আমি কি এই 1 কে কমন বলতে পারি? না, এই 1 কে কমন বলতে পারি না। তাহলে আমরা দেখলাম এখানে কোনো কমন উপাদানই নাই। এ সেট আর বি সেট, এদের মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে আসলে ফাঁকা সেট। এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে আসলে ফাঁকা সেট। তো যেহেতু এ ইন্টারসেকশন বি এটা ফাঁকা সেট, তাহলে এটার শক্তি সেট যদি আমাকে বের করতে বলে, এটার শক্তি সেট যদি আমাকে বের করতে বলে, তাহলে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা সেটের চিহ্নটা। আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই। তাহলে আগে আমাকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে আমি এ সেটটাকে বুঝাইলাম, বি সেটটাকে বুঝাইলাম। এবার ইন্টারসেকশন করব, কমন কমন। আমি কমন উপাদান বের করতে গিয়ে দেখলাম কোনো কমন উপাদান নাই, তার মানে ফাঁকা সেট। এবার বলছে এটার শক্তি সেট বের করো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা সেটের চিহ্নটা দিব। এটা ফাঁকা সেটের শক্তি সেট বোঝানো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল এ ইকুয়াল টু 1 2 3 এবং বি ইকুয়াল টু 2 3 4, পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি এর মান কত হবে? তাহলে এ সেটের উপাদানগুলো বি সেটের উপাদানগুলো একদম নির্দিষ্ট করে দিয়ে দিছে। আচ্ছা, খুব ভালো। এবার বলছে এ ইন্টারসেকশন বি যেই সেটটা আসবে তার শক্তি সেট বের করো। তাহলে এ আর বি এর মধ্যে কমন উপাদান কারা? কারণ আমি ইন্টারসেকশন করতে চাচ্ছি। তাহলে কমন উপাদান হচ্ছে, আমরা দেখছি 2 3 2 3, তাহলে কমন উপাদান 2 3, কমন উপাদান 2 3। এখন আমাকে এই যে 2 3 যেই সেটটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি 2 3। তো এখন এটার শক্তি সেট বের করতে বলতেছে, এইটার শক্তি সেট বের করতে বলতেছে। তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি প্রথমে একটা ফাঁকা সেট দিলাম, তারপরে 2 লিখলাম, তারপরে 3 লিখলাম, তারপরে 2, 3 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এটি হচ্ছে শক্তি সেট। এটা বোঝানোর কিছু না, এটা আপনারা খুব ভালো করে পারেন।
তাহলে ফাঁকা সেট 2 3 2,3 পুরাটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আটকানো হলো। তাহলে আমরা দেখি এখানের মধ্যে এই যে ফাঁকা সেট 2 3 2,3 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো হলো, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্নে যাই। 60 নম্বর প্রশ্নে সি এর উপাদান কারা? সেটা হচ্ছে এমন স্বাভাবিক সংখ্যাগুলো যাদের মান 2 এর সমান বা বড় এবং 6 এর ছোট। তার মানে 2 3 4 5, সহজ জিনিস। স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা যার মান 2 এর সমান বা বড় এবং 6 এর ছোট, তাহলে 2 3 4 5। পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা কত? মানে শক্তি সেট বের করতে হবে না, উপাদান কয়টা হবে এটা জানতে চাচ্ছে। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা জানার জন্য আমাদেরকে যেই সূত্রটা আমরা ব্যবহার করি 2 টু দি পাওয়ার n, ইতিমধ্যে আপনারা সবাই এটা জানেন, আজকের পর্ব আমরা করেছি শুরুর দিকে। তো এখানে আমরা উপাদান দেখছি 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 তার মানে 16। তাহলে আমরা বলতে পারি এই সি সেটের শক্তি সেট যখন আমরা বের করব আমরা মোট 16টি উপাদান পাবো। তো 16 এখানে খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এই খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। 61 নম্বর প্রশ্ন। 61 নম্বর প্রশ্নে বলা হলো Pn ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার 3n ডট ডট ডট। P2 এর উপসেট কোনটি? P2 এর উপসেট কোনটি? তাহলে P2, তাহলে n এর জায়গাতে 2 বসবে, n এর জায়গাতে 2 বসবে, n এর জায়গাতে 2 বসবে। আচ্ছা, এটা হচ্ছে P2। তো প্রিয় শিক্ষার্থীরা, তার মানে ফলাফলটা এরকম 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 10, তাই না? এরকম করে হবে। আচ্ছা, এরকম করে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এই যে n এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। ওকে, তো এখন বলছে P2 এর উপসেট, P2 এর উপসেট কোনটি? P1, P3, P4, P5। তার মানে হচ্ছে আমি n এর জায়গাতে 1 বসাই দেখব, n এর জায়গাতে 1 বসাই দেখব যেই সেটটা বের হবে সেটা কি P2 এর উপসেট কিনা। n এর জায়গাতে 3 বসাই দেখব যেই সেটটা বের হবে সেটা কি P2 এর উপসেট কিনা। 4 বসাই দেখব, 5 বসাই দেখব কোনটা হয়। তো আমরা দেখতেছি P2 মানে হচ্ছে এইটা, এটা আমাদের মাথায় থাকবে। এখন P1 হিসেবে কি বের হবে? P1 হিসেবে বের হবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এইভাবে করে বের হবে। P3 দ্বারা কি বের হবে? 2 টু দি পাওয়ার 3, তারপরে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এরকম করে বের হবে। P5 দ্বারা কি বের হবে একটু দেখি তো, P5 দ্বারা কি বের হয়? আচ্ছা 4, P4 দ্বারা কি বের হয়? P4 দ্বারা বের 2 টু দি পাওয়ার 4, তারপরে 4 দুগুণে 8, তারপরে 3 চারা 12, এরকম করে বের হবে। P5 দ্বারা বের হবে 2 টু দি পাওয়ার 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, এইভাবে করে বের হবে। আচ্ছা, এইবার দেখেন সবাই একটু খেয়াল করেন। তাহলে আমি যদি একটু এক সাইডে নিয়ে আবার একটু দেখাই তাহলে পুরোটা একটু বড় করে দেখাইতে পারবো। এই যে এখন একটু বড় করে দেখানো সম্ভব হবে। সবাই প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি আমরা এখন। আচ্ছা, এখন দেখেন P2 বলতে এটা বের হয়েছিল। এখন আমাদেরকে বলছে এই সেটের উপসেট কোনটা। আচ্ছা, উপসেটের বেলাতে কি ঘটে? উপসেটের বেলাতে উপসেট যারা হয় তারা হয় মূল সেটের উপাদানের সমান অথবা কম। উপসেটগুলো মূল সেটের উপাদানের সংখ্যার সমান হয় অথবা কম হয়। মূল সেটের উপাদানের সংখ্যার সমান হয় বা কম হয়। তাহলে P2তে যা বের হয়েছে এর উপসেট হিসাবে হয় এগুলোই বের হবে, অথবা কম উপাদান বের হবে। কম উপাদান এদের মধ্য থেকেই কম উপাদান বের হবে। এখন আপনি বলেন P1 এটা কি P2 এর উপসেট? কারণ দেখেন 2 টু দি পাওয়ার 1 এখানে তো নাই। আচ্ছা, উপসেটের মধ্যে কি এমন কোনো উপাদান আছে যেটা মূল সেটের মধ্যে নাই? একটা সেটের উপসেট আপনি বের করতে গেছেন, তখন কি উপসেটগুলোর মধ্যে এমন কোনো উপাদান আসবে যেটা মূল সেটের মধ্যে একবারে নাই? এরকমটা হয় না। এই যে 2 টু দি পাওয়ার 1 এটা তো মূল সেটে নাই, 2 টু দি পাওয়ার 3 এটা তো মূল সেটে নাই। তার মানে এটা উপসেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এবার P3 2 টু দি পাওয়ার 3 এটা তো P2 এর মধ্যে নাই,
তার মানে এটা বহির্ভূত একটা জিনিস, তাহলে এটা হবেই না। এবার আসেন এখানে P4, P4, আচ্ছা এখানের মধ্যে 4 8 12, ওই যে এই 2 এখানে মধ্যে রয়ে গেছে। আচ্ছা P4 2 টু দি পাওয়ার 4 P2 এর মধ্যে আছে, 2 টু দি পাওয়ার 8 এখানে আছে, 2 টু দি পাওয়ার 12 এখানে আছে। তাহলে আমরা দেখতেছি এখানে সবগুলো উপাদান এটার মধ্যে আছে। P4 এর সকল উপাদান এখানে আছে, তবে এখানে উপাদান আরও বেশি। এই যে P2 তে উপাদান বেশি, P4 এ উপাদান কম, তবে P4 এর সকল উপাদান P2 এর অন্তর্ভুক্ত। P4 এর সকল উপাদান P2 তে আছে, তবে P4 এ উপাদান কম আর P2 তে উপাদান বেশি। তাহলে বুঝাই যাচ্ছে P4 হচ্ছে উপসেট। কারণ আমরা যখন কোনো একটা মূল সেটের উপসেট বের করতে যাই, হয় উপাদান সংখ্যা সমান হয় অথবা কম হয় উপসেটগুলোর। তাহলে আমরা দেখলাম এই মূল সেটের মধ্য থেকে কিছু কিছু উপাদান নিয়ে P4 তৈরি হয়েছে, তবে P4 এর মধ্যে এই P2 এর বহির্ভূত কোনো উপাদান নাই। এখানে এমন কোনো উপাদান নাই যেটা কিনা P2 তে নাই, এমন কোনো উপাদান নাই। P4 এর সকল উপাদানই P2 তে আছে, বরঞ্চ P2 তে উপাদান আরও বেশি। তাহলে আমরা P4 কে বলবো উপসেট, P2 এর উপসেট, P2 এর উপসেট P4, P2 এর উপসেট P4, P2 এর উপাদানগুলোর মধ্য থেকেই উপাদান নিয়ে P4 তৈরি হয়েছে। আর P5 দেখেন 2 টু দি পাওয়ার 5 এখানে নাই, এটা বহির্ভূত। তাহলে P4 হচ্ছে সঠিক উত্তর, কারণ P2 এর ভিতর থেকেই উপাদানগুলো নিয়ে P4 তৈরি করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি P2 এর উপসেট হচ্ছে P4। এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা সহকারে বিস্তারিত বড় করে দেখাইলাম। আপনারা যখন বুঝে যাবেন তখন দ্রুত গতিতে করতে পারবেন, তখন আর এত ব্যাখ্যার প্রয়োজন পড়বে না। ৬২ নম্বর প্রশ্ন। ৬২ নম্বর প্রশ্নে বলা আছে কোন সেটের সদস্য 3n, তাহলে উপসেটের সংখ্যা কত? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, কোনো একটা সেটের উপাদান যদি 4টা হয় তাহলে উপসেটের সংখ্যা কয়টা হয়? আমরা বলি যখন কোনো একটা সেটের উপাদান সংখ্যা 4টা হয় তখন আমরা বলি 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে উপসেট। মূল সেটের উপাদান সংখ্যা 4টা, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার 4। মূল সেটের উপাদান সংখ্যা 7টা, তাহলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 7। তাহলে তারা বলতেছে মূল সেটের সদস্য সংখ্যা 3n, তাহলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 3n। এখানে দয়া করে কেউ আবার ভুল বুঝবেন না। এই যে কেউ কেউ ভাবতে পারেন যে স্যার আমরা তো উপসেটের সংখ্যা বের করি 2 টু দি পাওয়ার n দ্বারা, তাহলে আমি এখানে n এর মান বলতে আমি 3 বসাবো কিনা? বিষয়টা হচ্ছে তারা বলতেছে এই n মানেই হলো 3n, কারণ n মানে কি? উপাদান সংখ্যা। n মানে কি? উপাদান সংখ্যা। তখন আপনার প্রশ্নে বলছে উপাদান সংখ্যা 3n, তার মানে ওই n এর জায়গাতেই এখন 3n বসবে, ওই n এর জায়গাতে এখন 3n বসবে। এই 3nই উপাদান, এই 3n এটাই উপাদান সংখ্যা, 3n এটাই উপাদান সংখ্যা। তাহলে কোনো সেটের সদস্য যদি 3n হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3n, তাহলে 2 কিউব মানে 8 আর nটা উপরে থাকবে, তাহলে 8 টু দি পাওয়ার n, এটা হচ্ছে উপসেটের সংখ্যা। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্ন। কোন সেটের সদস্য সংখ্যা যদি n হয় তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কত? সেটি হচ্ছে যখন সদস্য সংখ্যা n হয় তখন উপসেট 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট একটা কম হবে। অনুগ্রহ করে এখানে ভুল করবেন না, কেউ এটা ভুল করে ফেলে তাড়াহুড়া করতে গিয়ে 2 টু দি পাওয়ার n-1, ওই যে মুখস্থ করছে উপসেটের প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n-1, প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n-1। এই তাড়াহুড়া করতে কি করে কি ওই -1টা n এর পাশে বসায় দেয়, ভুল ভুল। এখানে বিষয়টা হচ্ছে 2 টু দি পাওয়ার n আলাদা করে আমি 1 মাইনাস করব। 2 টু দি পাওয়ার n এর যেই ফলাফল বের হবে সেখান থেকে আমি 1 মাইনাস করব। কিন্তু আপনি যদি n থেকে 1কে মাইনাস করে ফেলেন তখন কিন্তু একদম ফলাফল পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, একদম পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেখেন আমি যদি বলি n এর মান 3, এমনি বোঝানোর জন্য বলতেছি n এর মান 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে 8 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আসে 7। কিন্তু আপনি যদি এটা প্রয়োগ করেন n এর মান 3 থেকে 1 মাইনাস করলে হয় 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে একদম কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা সঠিক না, সঠিক হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার n যেই ফলাফল সেখান থেকে 1 মাইনাস করব। তাহলে সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n -1, এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 64 নম্বর প্রশ্নে যাই। 64 নম্বর প্রশ্নে
এ সেটটির উপাদান সংখ্যা 3, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত এই মাত্র আমরা বললাম। উপাদান সংখ্যা 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 আলাদা করে -1, তাহলে 8 - 1 = 7, তার মানে 7। প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা 7টি, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 65 নম্বর প্রশ্ন বলছে সার্বিক সেট ইউ = 3 4 5 6, S = x such that x + 2 <= 7, এই S এর প্রকৃত উপসেট কোনটি? আচ্ছা, আমাদেরকে এখন এখানে যেই কাজটা করতে হবে, আগে S নামের যেই সেটটা দেওয়া আছে এই সেটটা নির্ণয় করে তার প্রকৃত উপসেট বের করতে হবে। তো এখন S সেটের মধ্যে উপাদান সরাসরি বলা নাই, শর্ত দেওয়া আছে। যেহেতু প্রশ্নের সার্বিক সেট দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা, যখন একটা প্রশ্নে সার্বিক সেট দেওয়া থাকে তখন অন্য যেই সেটগুলো দেওয়া থাকবে তাদের উপাদানগুলো সার্বিক সেটের ভিতর থেকে আসতে হবে। কারণ একটা প্রশ্নের সার্বিক সেট দেওয়া থাকলে তাকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, তাকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। তাহলে সার্বিক সেট ইউ, তাহলে এই যে এস নামের যেই সেটটা দেওয়া আছে এর উপাদানগুলো অবশ্যই ইউ এর ভিতর থেকেই যেতে হবে। এর উপাদানগুলো এই ইউকে ক্রস করার কোনো সুযোগ নাই, যে ইউকে পার হয়ে আরও বেশি উপাদান হয়ে যাবে না। তো এখন এস সেটের মধ্যে বলছে এক্স, কিন্তু এক্স কিসের অন্তর্ভুক্ত সেটা বলা নাই, স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হবে যদি কোনো সেটের নাম উল্লেখ করা না থাকে, তাহলে স্বাভাবিক সংখ্যা। এক্স এর মান যদি আমি 1 বসাই, 1 আর 2 যোগ করলে কিন্তু 3 হয়, 3 7 সমান বা ছোট, এই শর্ত মানছে। তাহলে এক্স এর মান 1, এটা আমরা নিতে পারি, এক্স এর মান 1 নিতে পারি, কারণ আমি এক্স এর মান 1 নিলে এই শর্তটা ঠিক থাকে। যদি এক্স এর মান 2 নেই, তাহলে 2 আর 2 যোগ করলে 4, শর্ত ঠিক আছে। 3 নিলে ঠিক আছে, 4 নিলে ঠিক আছে, 5 নিলে 5 আর 2 যোগ করলে 7, 7 7 সমান বা ছোট, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে। এখন কথা হচ্ছে এস এর উপাদানগুলো তো বের করলাম, এখন এই উপাদানগুলো কি ইউ এর ভিতর থেকে আসছে? আমরা দেখতেছি এস এর ভিতরের 1 2 এই দুইটা উপাদান কিন্তু ইউ এর ভিতরে নাই। যেহেতু 1 2 ইউ এর ভিতরে নাই, তাহলে 1 2 কে আমার অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে হবে। আমি 1 2 কে নিতে পারবো না, ঠিক আছে। কারণ ইউ যেহেতু সার্বিক সেট উল্লেখ করা আছে, তাহলে অন্য সেটগুলোর উপাদানগুলো ইউ এর ভিতর থেকেই আসতে হবে, এটা ক্রস করা যাবে না। তাহলে 1 2 বাদ। তাহলে 3 4 5 এই উপাদানগুলো যেমন ইউ এর ভিতর থেকে আসলো, আবার এই উপাদানগুলো এই সেটের শর্তগুলো মানলো, সব কিছু ঠিক আছে। তাহলে এস সেটটা নির্ণয় করা হয়েছে। এখন বলছে প্রকৃত উপসেট বের করো। প্রকৃত উপসেট কাকে বলে? প্রকৃত উপসেট বলে একটা সেটের উপসেটগুলোর মধ্যে সমান উপাদান যেটা সেটা বাদে বাকি যেই সেটগুলো। একটু সহজ করে বলি, একটি সেট, তার উপসেটগুলো বের করব। উপসেটগুলোর মধ্য থেকে যেই উপসেটের উপাদানগুলো মূল সেটের সমান হবে, জাস্ট ওই উপসেটটা বাদ, বাকি উপসেটগুলো হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটে মূল সেটের চাইতে উপাদান সংখ্যা অবশ্যই কম থাকে। প্রকৃত উপসেটে মূল সেটের চাইতে উপাদান সংখ্যা অবশ্যই কম থাকে। আমি যদি এই এস সেটের উপসেটগুলো বের করতে যাই, তাহলে সেখানেই কিন্তু প্রথমেই আমরা 3 4 5 লিখতে পারি, তারপরে আমরা লিখতে পারি 3 4, আমরা লিখতে পারি 3 5, হ্যাঁ 3 4 3 5। এখন আমরা লিখতে পারি 4 5, তাহলে 4 5 লেখা হয়ে গেল। এখন আমরা লিখতে পারি শুধু 3, শুধু 4, শুধু 5, এবং লিখতে পারি ফাঁকা সেট। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টা উপসেট বের হয়েছে। তো এই হচ্ছে উপসেটগুলো। এখন মূল সেট আর এরা উপসেট, উপসেটের মধ্যে 3 4 5, মূল সেটের মধ্যে 3 4 5, এই উপসেটটাকে যদি আমি বাদ দিয়ে দেই, বাকি যেই উপসেটগুলো আছে তারা সবাই এই মূল সেটের প্রকৃত উপসেট। কারণ বাকি সেটগুলোতে দেখেন মূল সেটের চাইতে উপাদান সংখ্যা কম আছে। এখানে 3টা উপাদান, কিন্তু এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, এখানে কোনো উপাদানই নাই। তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে মূল সেটের চাইতে উপাদান অবশ্যই কম হইতে হবে। তাইলে দেখেন আমরা মূল সেটটা পেয়েছি 3 4 5, এস, এই যে এস 3 4 5, আমাকে বলছে প্রকৃত উপসেট বের করার জন্য। তাহলে প্রকৃত উপসেটে অবশ্যই এর চাইতে উপাদান কম থাকবে।
তাহলে এখন দেখেন 3 6, আচ্ছা 6 তো এখানে ছিলই না এস এর ভিতরে, এই যে এস এর ভিতরে তো 6 কোথাও ছিলই না, তাহলে ক নাম্বারটা বাদ। এরপরে দেখেন 3 5 6, এই যে 6 এটা বাদ। 3 4 5, এস সেটের মধ্যেও 3 4 5 আছে, আবার তার প্রকৃত উপসেটও কি 3 4 5 হবে? সমান সমান উপাদান নিয়ে কি প্রকৃত উপসেট হয়? না, এই 3 4 5 এটা প্রকৃত উপসেট না, এটা একটা উপসেট কিন্তু এটা প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট হচ্ছে 3,5, এই যে 3,5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনাকে এটা বিষয়টা ক্লিয়ার করতে পারছি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে। প্রকৃত উপসেট বললে উপাদান সংখ্যা কম হইতে হবে। তাহলে এস সেটের মধ্যে উপাদান আছে 3 4 5, তাহলে আমি আবার এই 3 4 5 কে উত্তর হিসেবে দিতে পারি না, কারণ এটা তো সমান সমান হয়ে গেল। এটা উপসেট হইতে পারে কিন্তু এটা প্রকৃত উপসেট না, প্রকৃত উপসেটে উপাদান সংখ্যা কম থাকবে। তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই টাইপ 3 তে থাকা এমসিকিউ গুলো সমাধান করলাম।